নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো চলে এলাম বকখালি, এটা হোটেলের নাম মেঘালয়া। সেখানে রিসেপশনিস্টে বসে আছি, দাদাভাই ওদিকে ডকুমেন্ট সাবমিট করছে, কারণ এখানে আমরা রুম নিয়ে আজকের এখানে স্টে করব। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে কিছু আমরা যেখানে আছি সেটা রুম সম্বন্ধে কিছু বলবো আর কি। যেহেতু নিচের ফ্লোরটাতে প্রথমে আমরা যখন আসি কথাবার্তা হয়েছিল, তো সেই রুমের নিচের ফ্লোরটাতে আমাদের 300 টাকা ভাড়া বলেছিল। তবে হ্যাঁ, এটা খাওয়া দাওয়া বাদ দিয়ে শুধু থাকাটা, আর একটা রুমে 3 জন করে থাকতে পারো। তো তারপরে আমরা এখানে এসে সিদ্ধান্ত নিই যে আমাদের ব্যালকনির রুম লাগবে। তো তার জন্য আমরা চলে গেলাম সেকেন্ড ফ্লোরে। আর এখানে যে রুমটা তোমরা একটু দেখো কেমন লাগছে, আমরা তো প্রথমে বুঝতে পারিনি। তো এটারও কত কি চার্জের সবটা বলে দেবো। আর আমার স্ক্রিনে যে নাম্বারটা আছে এখানকার কিন্তু হোটেলের রিসেপশনিস্ট যে নাম্বার, তোমরা যদি আসতে চাও অনেক কম খরচে এখানে থাকতে পারবে। আর এখানে হোটেলের সুব্যবস্থাও আছে। আর এখানে কিন্তু পার্সোনালভাবে কিচেন আছে, তোমরা এখান থেকে চাইলে দুপুরের লাঞ্চ, সকালের টিফিন বা রাতের ডিনারটাও এখান থেকে করে নিতে পারবে। তো আমরা কিন্তু আসার সময় বলে দিয়েছিলাম আমরা দুপুরে এখানেই খাচ্ছি। তো রাতেরটা বলতে পারছি না, রাতেরটা পরে অর্ডার করব। তো দেখো এখানে যে পার্সোনাল যে সেট আপ, দেখো বাথরুমটা আছে, তার সাথে ওপাশে আছে ব্যালকনি। আর আমি তো বেশ লম্বা লম্বা টান ঘুম দিতে ইচ্ছে হচ্ছে, কিন্তু না হলে হবে না, কারণ ঘুরতে এসছি। আর এটা ছিল আমাদের ব্যালকনি, একটু ছোটো মতো ছিল, যাই চলে যাবে, কোনো ব্যাপার না। আর এই রুমের প্রাইসটা এবার তোমাদের সাথে শেয়ার করি। এই রুমটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই রুমের প্রাইসটা ছিল মাত্র 500 টাকা। আর থাকাটা যে আমরা খাবো আর কি, তার জন্য আলাদা পে করবো, আর শুধুমাত্র থাকার জন্য 500 টাকা। তো আমার ছেলের তো রুমটা ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। যাই হোক, মোটামুটি এখানে টিভির ব্যবস্থা আছে। আর আমরা কিন্তু এটা নন এসি নিয়েছিলাম, কোনো এসি টেসি রাখিনি। তার জন্য আমাদের 500 টাকায় চার্জে মোটামুটি আমরা পেয়ে যাচ্ছি সুন্দর একটা ভালো থাকার রুম। তো যাই হোক, চলো এবার একটু ফ্রেশ হবো। আর এখানে খুব সুন্দর একটা মিরর ছিল। তো যাই হোক, চলো এবার একটু ফ্রেশ হবো, হয়ে তারপর শ্যুটের জন্য বেরোবো। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। দেখো আমার ছেলে এসে চলে গেছে বাথরুমে জল মাখামাখি করতে, ওর এটাই সমস্যা আর কি। যাই হোক, চলো বন্ধুরা। কি হচ্ছে এটা? নট ব্যাড, দেখি কেমন লাগছে। বাট ওর আগে একটু রিলস ভিডিও শুট করে নাও, এটা কিন্তু খুব ভালো লাগবে তোমার। চলো জুটা দেখে আসি, আর রিলসের সময় নেই আজকে, দিদি একটা দিন হাতে সময় আছে। ওইদিকে ব্যালকনিটা বন্ধ করে দাও।